বাংলাদেশের বাজারে অল্প কিছুদিন আগে Realme C53 এই ফোনটি লঞ্চ হয়ে গেল 17,990 টাকায়, অর্থাৎ 18,000 টাকায়। সো 18,000 টাকায় এই ফোনটিতে কী কী থাকছে ফুল কমপ্লিট প্যাকেজ, আমরা এই ফোনটিকে নিয়ে আলোচনা করবো। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটিতে কালারফুল ডিজাইনের পাশাপাশি স্টাইলিশ লুকিংয়ের কারণে এই ফোনটির ডিজাইন প্রায় অনেক লোকেই পছন্দ করে। আর তাছাড়া আইফোনের ক্যামেরা ডিজাইন কপি করেছে, তো আইফোনের ক্যামেরা ডিজাইন কে না পছন্দ করে বলেন? একটা শো অফের জন্য হলেও বলেন, আর যার পছন্দ হয়, ভালো লাগে আইফোনের ক্যামেরা ডিজাইন, তারাও কিন্তু আইফোনের ক্যামেরা ডিজাইন পছন্দ করে। অর্থাৎ সাধারণ লেভেলের মানুষও আইফোনের ক্যামেরা ডিজাইনটা পছন্দ করে। এছাড়াও এর বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক, যদিও প্লাস্টিক, তারপরেও ব্যাক প্যানেলটা কিন্তু গ্লাসের একটা ভাইব, অর্থাৎ গ্লোসি ফিনিশিং দেওয়ার কারণে। এই ফোনটির ফোর্স অ্যান্ড বাটনের দিকে যদি আসি, সকল ধরনের ফোর্স অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই। তবে একটা মজার বিষয় হচ্ছে এই ফোনটির থিকনেস কিন্তু 7.49 mm। সো এত থিক ফোন হওয়ার পরও এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5 mm হেডফোন জ্যাকটি খুঁজে পাবেন, যেটা কিন্তু অনেক ফোনেই হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। ফোনটির ডিজাইন নিয়ে বলার মতো তেমন কিছু নাই, মোটামুটি সিম্পল ডিজাইন এবং কালারফুল স্টাইলিশ একটা ডিজাইন, সবারই পছন্দ হবে। গুড লুকিং একটা ফোন, যেটাকে এক কথায় বলা চলে। এখন যদি আমরা ডিসপ্লের দিকে আসি, এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.74 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। সো এই জামানায় এসে এই দামে প্রাইস পয়েন্ট বিবেচনা করলে HD+ ডিসপ্লেটা একদমই মানানসই হয়নি। এখানে ফুল HD+ দেওয়া উচিত ছিল। এছাড়াও থাকছে 90 Hz রিফ্রেশ রেট। তো কিছু ড্রব্যাক রয়েছে এর ডিসপ্লেতে। প্রথম ড্রব্যাক হচ্ছে এটাতে ব্রাইটনেস একটু কম। আপনারা ইনডোরে ঠিকঠাক চালিয়ে নিতে পারবেন, কিন্তু আউটডোরে গেলে আপনাদের ব্রাইটনেস ইস্যু চলে আসবে, ভিজিবিলিটির ক্ষেত্রে অনেকটা প্রবলেম চলে আসবে। আর সবথেকে বড় কথা, এই ফোনটির ডিসপ্লেতে যখন তাকাবেন তখন ইউ শেপের একটা নচ আপনার চোখে পড়বে। তো এই প্রাইস পয়েন্টে একটা নচ, এটা কীভাবে মানা যায় বলেন? নচ ডিসপ্লে এখানে রিয়েলমি চাইলে 500 কাট আউট দিতে পারতো। আর বেজেল এরিয়াগুলো ঠিক আছে, কিন্তু চিন এরিয়াটা অনেকটা মোটা। মানে এই চিন এরিয়াটার কারণে ফোনটির লুকটাই নষ্ট হয়ে গেছে সামনে থেকে। ফোনটির স্টোরেজের দিকে যদি আসি, স্টোরেজে থাকছে 6GB এবং 128GB, একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে। ক্যামেরাতে থাকছে দুটি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং লেন্স। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে আপনারা যথেষ্ট ভালো মানের ছবি পাবেন। ভালো লাইটিং কন্ডিশনে বলেন, অল্প লাইটিং কন্ডিশনে বলেন, যথেষ্ট ভালো মানের ছবি পাবেন। এই প্রাইস পয়েন্ট বিবেচনায় অন্যান্য ফোনের সাথে তুলনা করলে এর ক্যামেরা 100% এগিয়ে থাকবে, কারণ এর ক্যামেরা কিন্তু মোটামুটি অনেক ভালো। 50 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক ভালো দিয়েছে এখানে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনারা টুকটাক ছবি টবি উঠাতে পারবেন সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য। আর ভিডিওর ক্ষেত্রে যদি আসি, দুটো ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও করতে পারবেন। আসলে পারফরমেন্স নিয়ে অনেক কিছুই বলার আছে। কেন? কারণ হচ্ছে এখন মানুষ কিন্তু শুধুমাত্র গুড লুকিং আর স্টাইলিশ, অর্থাৎ স্টাইল দেখে ক্যামেরার স্টাইল ডিজাইন এগুলো দেখে ফোন কেনে না। এখন মানুষ ভিতরের হার্ডওয়্যার খোঁজে, যে ভালো হার্ডওয়্যার দিয়েছে কিনা, পারফরমেন্স খোঁজে, অর্থাৎ চিপসেট ভালো দিয়েছে কিনা, এগুলো খোঁজে। সো এই জামানায় এসে এখানে রিয়েলমি করেছে কি দেখেন, গুড লুকিং একটা স্টাইলিশ ফোন তৈরি করেছে, ক্যামেরা ডিজাইন ভালো দিয়েছে, ক্যামেরা মোটামুটি একটু ভালো দিয়েছে বলা চলে, ডিসপ্লেতে আবার খারাপ করেছে। আবার দেখেন এর পারফরমেন্স ক্ষেত্রে যদি বলি, এখানে ইউনি এসওসি টাইগার T612 এই প্রসেসরটি ইউজ করেছে। এটি কিন্তু মান্দাতা আমলের একটা প্রসেসর, খুবই পুরাতন একটা প্রসেসর, 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। চিন্তা করেন, এখন এসে 18,000 টাকার প্রাইস পয়েন্টে এই প্রসেসর কি মানানসই? আপনাদের কাছে প্রশ্ন করলাম, কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার কাছে কিন্তু একদমই মানানসই লাগে না। আর গেম খেলতে ধরলে এই ফোনটি কিন্তু গরম হয়ে যাবে। যদি একটু ভারী মানের গেম খেলতেও যান, ফোন গরম হয়ে যাবে এবং হ্যাং হয়ে যাবে, ফোন স্লো হয়ে যাবে। তবে ডে টু ডে টাস্কের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনাদেরকে স্মুথ পারফরমেন্স দেবে, কারণ ইউনিএসওসির এই চিপসেটের ক্ষেত্রে ডেইলি টাস্কে কোনো প্রবলেম হবে না, আপনার অনায়াসে ইউজ করতে পারবেন। আউট অফ দ্য বক্স এই ফোন নিতে পারছেন অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট। এখন যদি ব্যাটারির দিকে আসি, ব্যাটারি থাকছে 5000 mAh একটা ইউজ ব্যাটারি এবং এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া রয়েছে। এই ব্যাটারি দিয়ে আপনারা 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। অর্থাৎ একদিন যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে 25% বা 30% মতো চার্জ থেকে যাবে। এখন বলেন এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা উচিত কিনা? তো আমাকে যদি বলেন, আমি বলবো এখানে দুইটা ড্রব্যাক রয়েছে, ডিসপ্লেতে এবং এর পারফরমেন্সে। সো বর্তমান সময়ে ডিসপ্লে এবং পারফরমেন্স, ক্যামেরা, এগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ এগুলো দেখেই এখন ফোন কেনে, ডিজাইন দেখে ফোন কেনে না। তো আপনাদের কাছে এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। টিল দেন, টেক কেয়ার।